আমার কাছে উনি প্রায় টেলিফোন করতেন। আমার কাছে আশ্চর্য মনে হতো যে উনি আমাকে প্রায় টেলিফোন করতেন, অমুকে পাঠালাম, দেখ তো কি করা যায়। একটা স্টেপ বলতে দেখুন, একটা মানুষ সততা নিদর্শন হলো তার মুখ। একটি মানুষ যখন স্পষ্ট কথা বলতে পারে, একটি মানুষ যখন উচিত কথা মুখের পরে বলতে পারে, সেই মানুষটি সৎ মানুষ। শাহাবুদ্দিন সাহেব সৎ মানুষ ছিলেন, যে কারণে উনি যে কোনো ভুল ত্রুটি উনি সংশোধন করতেন বা প্রতিবাদ করতেন। আপনারা আমাদের টেলিফোন করতেন, লোক যেত। আর একটা বিষয় হলো যে মোহাম্মদপুরের মানুষ বলেন, এরা জানতো যে শাহাবুদ্দিন সাহেবকে বললে উনি করবেন এটা। আমার এই চারিমিয়ান সংলগ্ন, মানে আমার এই চাউলিয়া সহ এরা ওনার কাছে আসতো, যে আমার কাছে ওনার দিয়ে টেলিফোন করাতো। এই টেলিফোনটি আমার কাছে মনে হতো যে আমার বাবার আদেশ হচ্ছে এই কাজটি আমার করা, এবং সেটা আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে কাজ করেছি। আমি কথা বাড়াবো না। একটা মানুষ যে সৃষ্টি করে গেছে, তার সৃষ্টিকে আপনাদেরকে লালন করতে হয়। আমি মান্নানকে বলবো, সে সর্বোচ্চ জনপ্রতিনিধি এই এলাকা, তাকে এই প্রতিষ্ঠানগুলোকে দেখভাল করতে হয়। এই প্রতিষ্ঠানগুলোকে দেখভাল করে এর নতুন নতুন শাখা প্রশাখা তৈরি করতে হয়, এবং তাতেই হবে যে আজকে বিনেদপুর আজকে স্বয়ং সম্পূর্ণ একটি ইউনিয়ন, একটি কলেজ রয়েছে, অনেকগুলো মাদ্রাসা রয়েছে, অনেকগুলো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সব কিছু রয়েছে। সাজিয়ে গেছেন কয়েকজন মানুষের মধ্যে শাহাবুদ্দিন সাহেব। তার নিজের তৈরি, নিজের সম্পদ দিয়ে এই প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে। এই প্রতিষ্ঠান দেখভাল করার দায়িত্ব তার সন্তানদের না, আপনাদেরকে এই রক্ষণাবেক্ষণ করতে হবে। কারণ আপনারা রক্ষণাবেক্ষণ করলে প্রতিষ্ঠান যদি চালু থাকে, আপনাদের সন্তানরা বাড়ি বসেই তারা বিভিন্ন কর্মে নিয়োজিত হতে পারে। তা আমি আর কথা বাড়াবো না আপনাদেরকে। আমি তার পরিবারের, তার আমার এই ভাইগুলো, আমার কাছে আশ্চর্য মনে হয়, ওরা এখনো আমার বাবা যেভাবে শাহাবুদ্দিন সাহেব আমার চাচাকে যেভাবে স্নেহ করতেন, যেভাবে ভালোবাসতেন, সেভাবেই দেখলাম আমার এই শাহাবুদ্দিন চাচার ছেলেরা, নুরুজ্জামান সহ আর ইউসুফআলীরা, এরা যারা আছে, এরা ঠিক আমাকে ওইভাবেই শোনে, আমাকে ওইভাবে ভালোবাসে, আমাকে ওইভাবে ভক্তি করে। আমি তো ঢাকা থেকে এসেছি, আমি আর্লি মর্নিং আমি ঢাকা থেকে রওনা হয়ে এসেছি। আজকে নুরুজ্জামানকে কথা দিয়েছিলাম যে আমি এই সমাজ উপস্থিত। আমি আপনাদের কাছে এই উপস্থিত হওয়ার পিছনে কারণটি একটি কৃতজ্ঞতা, শ্রদ্ধা, যে মানুষটি তার জীবন দশায় আমাকে সন্তান হিসেবে দেখেছেন। আমার খরচ এই অনুষ্ঠানটিতে আসা এবং তার জন্য কৃতজ্ঞতা বলা। আবার যদি কখনো সুযোগ হয় আবার আপনাদের মাঝে এসে বলবো। তার অনেক কীর্তি রয়েছে, এই কীর্তিগুলো একই সময় মধ্যে অনেক সময় থাকবে। আমি পরিশেষে আপনাদের শুভকামনা জানিয়ে, আপনাদের সবার মঙ্গল কামনা জানিয়ে, আমার চাচা জনাব শাহাবুদ্দিন মোল্লা সাহেবের রুহের মাগফিরাত কামনা করে, তার কবরবাসী জীবন যেন জান্নাতবাসী হয়, এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ।